প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি তা হলো ঢাকা বোর্ড 2025 কোয়েশ্চেন নাম্বার 6 চেঞ্জিং সেন্টেন্স। বোর্ডের দিকে লক্ষ্য করো। এ নাম্বার কোয়েশ্চেন, দ্য বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্টস। পজিটিভ করতে বলেছে। আবারও পড়ছি, দ্য বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্টস। কোয়েশ্চেন দেওয়া আছে সুপারলেটিভ সেন্টেন্সে, যেটা তোমাকে পজিটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তো আমরা ওয়ান অফ দ্য এরকম যদি সেন্টেন্স হয় যে, ওকে বোর্ডের দিকে লক্ষ্য করো, দ্য বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্টস, অর্থাৎ বি অর্থাৎ মৌমাছি সবচেয়ে যে বিজি যে ইনসেক্টগুলো আছে তার মধ্যে একটি। খেয়াল করো, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা সাধারণত ভেরি ফিউ দিয়ে আমরা করতে পারি। তাহলে আমি লিখি ভেরি few insects are as busy as the bee. তাহলে এখানে আমাদের বিজি, এটা কিন্তু পজিটিভ, এটা পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, এই জন্য এটা আমাদের ব্যাপারটা পজিটিভ হয়ে গেছে। সেকেন্ড কোশ্চেন খেয়াল করো, ইট লিভস টুগেদার। ইট মিনস এখানে বি, মৌমাছিকে বোঝানো হচ্ছে। ইট লিভস টুগেদার। তো খেয়াল করো, এটা নেগেটিভ করতে গেলে তাহলে টুগেদার আছে, তাহলে টুগেদারটাকে আমাদের কি করতে হবে, মানে একসাথে এরা বসবাস করে, তার মানে এরা একাকী বসবাস করে না, এরকম যদি আমরা লিখি তাহলে হয়ে যাচ্ছে। তার মানে এরা একাকী বসবাস করে না, তাহলে কি হবে, ইট ডাজন্ট লিভ অ্যালোন। ইট ডাজন্ট লিভ অ্যালোন, এরা একাকী বসবাস করে না। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার সি, bees collect nectar from the flowers and make honey. কি করতে বলেছে, সিম্পল। নেকটার অর্থাৎ নেকটার থেকে মৌমাছিরা কি করে, মানে ফ্লাওয়ার থেকে মৌমাছিরা নেকটার সংগ্রহ করে এবং সেটা কি করে। আচ্ছা, এবারে চলে যাই কোশ্চেন নম্বর সি। খেয়াল করো, bees collect nectar from the flowers and make honey। সেন্টেন্সটা এখানে অ্যান্ড দিয়ে যুক্ত আছে, দুটা ক্লোজকে অ্যান্ড দ্বারা যুক্ত যদি থাকে তাহলে আমরা এই ধরনের বাক্যগুলোকে কি বলি, কম্পাউন্ড সেন্টেন্স বলি। তো এটাকে আমার সিম্পল বানাইতে হবে। বিস কালেক্ট নেকটার, অর্থাৎ বিস অর্থাৎ মৌমাছিগুলো নেকটার সংগ্রহ করে, অর্থাৎ ফুলের যেখান থেকে মধু পাওয়া যায় সেই ফুলের সেই মধুর নির্যাস, মানে ফুলের নির্যাসটা সংগ্রহ করে ফ্রম দ্য ফ্লাওয়ার্স, মধু থেকে, ফুল থেকে, অ্যান্ড মেক হানি, এবং মধু তৈরি করে। তাহলে আমরা এটা লিখতে পারি এভাবে যে collecting nectar from the flowers, bees make honey। তাহলে আমার এই প্রথম যে অংশটা ছিল, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম যে ক্লোজটা ছিল, এই ক্লোজের ফাইনাইট ভার্বকে আমি নন ফাইনাইট ভার্বে পরিণত করলাম। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি দিয়ে, ব্যাকের কোনো অর্থের পরিবর্তন হলো না। তার মানে এখানে এটাকে নন ফাইনাইট বানলাম, আর পরের অংশটাকে যেটা ছিল সেটাই রাখলাম, আর সাবজেক্ট এখানে বীজ ছিল, এই বীজটা এখানে নিয়ে চলে আসলাম বাক্য গঠনের সুবিধার্থে। ওকে, এই সেন্টেন্সটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি যে bees make honey by collecting nectar from the flowers। এখানে খেয়াল করো, বাই আমি একটা এক্সট্রা প্রিপোজিশন নিয়ে আসছি বাক্যের অর্থের সুবিধার জন্য। তাহলে bees make honey by collecting nectar from the flowers, এখানে বাই না দিয়ে আফটারও তোমরা যদি দাও সেক্ষেত্রে সেন্টেন্সটা সঠিক থাকবে। তাহলে এই সেন্টেন্সটা আমরা এই সিম্পল কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল এভাবে আমরা করতে পারি। এবারে চলে যাই নেক্সট কোশ্চেন ডিতে। খেয়াল করো, দে ড্যান্স মোস্ট ভিগোরাসলি টু ফাইন্ড দ্য নেকটার প্লেন্টিফুল, অর্থাৎ দে বলতে এখানে মৌমাছি, তারা নাচানাচি করে, ভিগোরাসলি খুব সজোরে তারা নাচানাচি করে, টু ফাইন্ড দ্য নেকটার প্লেন্টিফুল ব্যাপক পরিমাণে, প্রচুর পরিমাণে নেকটার খুঁজে পেতে বা সংগ্রহ করতে তারা কিন্তু
নাচানাচি করে, ভিগোরাসলি নাচানাচি করে, এটাকে এক্সক্লেমেটরি করতে বলেছে। তো এইরকম সাধারণত এক্সক্লেমেটরি করতে এই ধরনের ব্যাখ্যা হোয়াট বা হ্যাও দিয়ে আমরা করতে পারি। তো এখানে স্পষ্টতই হ্যাও হবে, খেয়াল করো, হ্যাও হ্যাও দে দে হ্যাও দেখো হাউ vigorously they dance find the nectar plentiful। এখানে একটা এক্সক্লেমেটরি মার্ক হবে। তাহলে কি হবে যে হাউ ভিগোরাসলি দে ড্যান্স টু ফাইন্ড দ্য নেক্টার প্লেন্টিফুল, এখানে একটা এক্সক্লেমেশন মার্ক হবে। এরপরে আসি লাস্ট নাম্বার কোয়েশ্চেন, হানি ইজ স্টোরড ইন দ্য হাইভ বাই বিস। সেন্টেন্সটা আছে ইজ স্টোরড অর্থাৎ প্যাসিভ ভয়েসে আছে, এটাকে আমার কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হবে। ওকে, হানি ইজ স্টোরড ইন দ্য হাইভ বাই বিজ, এটা কিভাবে অ্যাক্টিভ করব, স্পষ্টত এখানে বাই প্লাস যেটা দেওয়া আছে এটাকে আমি সাবজেক্ট করি, তাহলে বিজ স্টোর হানি bees store honey in the hive। হাইভ মানে হচ্ছে মৌচাক, কেমন, হাইভ মানে মৌচাক। তাহলে এই সেন্টেন্সে কি ছিল, হানি ইজ স্টোরড ইন দ্য হাইভ বাই বিজ, অর্থাৎ হানি স্টোর করা থাকে বা স্টোর করা হয় ইন দ্য হাইভ বাই বিজ, অর্থাৎ বিজ অর্থাৎ মৌমাছি দ্বারা মৌচাকের ভিতরে মধুগুলো কিন্তু স্টোর করা হয়। তাহলে আমরা এটা কি করতে পারি, আমরা এই বাই প্লাস যেটা দেওয়া আছে এটাকে আমরা সাবজেক্ট করে দিলাম, তাহলে বিজ কি করে, স্টোর করে, স্টোর এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার এই জন্য এস হবে না, তাহলে বিজ স্টোর হানি ইন দ্য হাইভ। ওকে, যেটা খেয়াল করো, এফ নাম্বার কোয়েশ্চেন, দে ওয়ার্ক হার্ড ইন দ্য স্প্রিং, দে ওয়ার্ক হার্ড ইন দ্য স্প্রিং। সেন্টেন্সটা কিসে আছে, সিম্পল সেন্টেন্স আছে, করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স, খুব ইজি। দে ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক হার্ড জাস্ট ইন দ্য স্প্রিং অর্থাৎ বসন্তকালে, এইটাকে ইন দ্য স্প্রিং এই ফরম্যাটে না লিখে আমরা যদি হয়েন দিই, যদি দিই হয়েন ইট ইজ দ্য স্প্রিং, অর্থাৎ এই ইনের পরিবর্তে মূলত আমি হয়েনটাকে আমি এখানে নিয়ে আসতেছি, অর্থাৎ বসন্তকালে, অর্থাৎ হয়েন যখন, ইট ইজ নো ইনসেক্ট ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি, নো ইনসেক্ট ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি, কিসে আছে, পজিটিভ সেন্টেন্স আছে, অর্থাৎ অ্যাসেপ্টিভের পজিটিভ সেন্টেন্স আছে, করতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে আমার এটা কনভার্ট করতে হবে। তো কম্পারেটিভ করতে হলে কি হয়, যে আমার হচ্ছে অ্যাডজেক্টিভের কি করতে হয়, অ্যাডজেক্টিভের আমার কম্পারেটিভ ফর্ম যদি সরাসরি থাকে তাহলে সেটা করতে হয়, আর যদি সরাসরি না থাকে তাহলে মর নিয়ে আসতে হয়, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি, দি বি ইজ মর, যেহেতু ইন্ডাস্ট্রিয়াসের আলাদা কোনো কম্পারেটিভ মানে ওই শব্দের নাই, এই জন্য মর industrious, the bee is more industrious than any other insect হয়ে গেল কম্পারেটিভ। এবারে চলে আসি এইচ নাম্বার কোশ্চেনে, হাউ গ্রেটলি দে ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড, বাক্যটা কিসে আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, বিশ্বসূচক চিহ্ন। How greatly they inspire us to her work. They greatly inspire us to work hard. ব্যাস, অ্যাসেপ্টিভ হয়ে গেল। গ্রেটলি শব্দটা ইন্সপায়ারের পরেও দিতে পারো, দে ইন্সপায়ার গ্রেটলি আস, তো এটা খুব একটা ভালো দেখাচ্ছে না, সো দে গ্রেটলি ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড। এবারে কোশ্চেন নাম্বার আই দেখো, খেয়াল করো, দ্য বিজ মেক আস থিঙ্ক অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি, দ্য বিজ মেক আস থিঙ্ক অর্থাৎ আমাদেরকে ভাবায় দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ
এই যে মৌমাছির যে কাজকর্ম ক্রিয়াকর্ম যে গুরুত্ব, হ্যাঁ, বা সেটা থেকে ওকে এগেন দ্য বিজ মেক আস থিঙ্ক অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি। অর্থাৎ অর্থাৎ এই মৌমাছিগুলো আমাদেরকে কাজকর্মের গুরুত্ব সম্পর্কে ভাবায় বা চিন্তা করা শেখায়। ওকে, সো এইটা কি করতে বলেছে? প্যাসিভ সেন্টেন্স তৈরি করতে বলেছে। তাহলে দ্য বিজ মেক আস, তাহলে আসটা এখানে অবজেক্ট হিসেবে আছে, তাহলে এই আসটাকে আমরা সাবজেক্ট করতে পারি। তাহলে কি হবে? উই আর মেড টু থিঙ্ক অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি বাই দ্য বিজ। ব্যাস, এই তো হয়ে গেল। এই বাই দ্য বিজ এই কথাটা তোমরা শুরুতেও দিতে পারো যে বাই দ্য বিজ উই আর মেড টু থিঙ্ক অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি। এই বাক্যটা এই বাই দ্য বিজ আগে দিলে বাক্যটা আরও সহজ হয়ে যাবে। তো এইভাবে দিলে আরও বেশি সুন্দর হবে, কোনো সমস্যা নেই। এবার লাস্ট কোয়েশ্চেন কি আছে? দে শুড বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি। উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি। উই বলতে এখানে আমরা মানব জাতি, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়াস হওয়া উচিত মৌমাছির মতো। তাহলে এটা ইম্পারেটিভ করতে বলেছে, তাহলে আমাদের হওয়া উচিত এই টাইপের বাক্যকে আমরা কি বলতে পারি? যে সাথে লেট দিয়ে আমরা করতে পারি যে লেটস, হ্যাঁ, অথবা লেটস বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি। ব্যাস, ইজি কোয়েশ্চেন ছিল ঢাকা বোর্ডের 2025 সালের চেঞ্জিং সেন্টেন্স। তো এটা জাস্ট সিম্পলি তোমরা এইভাবে করে ফেলতে পেরেছো। আশা করি বেশিরভাগ যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারা বেশিরভাগই আমার সবগুলো কোয়েশ্চেনের সঠিকভাবে অ্যান্সার করতে পেরেছো। আগামীতে যারা বিভিন্ন বোর্ডের শিক্ষার্থী যারা তোমরা অংশগ্রহণ করবে, নিশ্চয়ই ঢাকা বোর্ড অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো তোমাদের এখান থেকে অবশ্যই কোনো না কোনো পরীক্ষায় তোমরা কোয়েশ্চেন পাবে।